নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে। আজকে আমি বানাচ্ছি পুঁই চিংড়ি মাছের ঘন্ট। তার জন্য আমি 300 গ্রাম চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। 300 গ্রামের মতন পুঁই শাক ছোট ছোট কেটে রেখেছি। আর কিছু সবজি আমি অ্যাড করছি। একটা ঝিঙে, একটা আলু, একটা বেগুন, আর সামান্য কুমড়ো 1 বাটি মতন সব একসঙ্গে কেটে সবজিগুলো রেখেছি। এবার কড়াই গরম হয়ে গেছে, আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। ফ্লেমটা একটু ফুল করে দিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে, এগুলো আমি আস্তে আস্তে করে তুলে নেবো। এবার ওই তেলে আমি ফোড়ন দিচ্ছি। 1/2 চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা। পাঁচফোড়নগুলো ফুটে উঠেছে, এবার আমি দেবো 3টে রসুন কোয়া কেটে রেখেছিলাম, থেতো করে রেখেছিলাম। আর দেবো একটা পেঁয়াজ কাটা। দিয়ে আমি এটাকে 2-3 মিনিট ভেজে নেব। এবার আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, গন্ধটাও চলে গেছে। এবার আমি আলুগুলো একটু সটে করে নেব। আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের পাউডার আর সামান্য কাশ্মীরি লঙ্কা পাউডার। জাস্ট একটু কালার আসার জন্য। আমার আলুগুলো একটু সটে হয়ে গেছে, এরপরে আমি সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। এবার আমি এটা 5 মিনিট মতন একটু ভেজে নেব সবজিগুলো সব। এবার আমার সবজিগুলো একটু ভাজা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি পুঁই শাক। একটু মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা গোটা, আর সামান্য একটু চিনি। ভালো করে মিশিয়ে আমি এটাকে 5 মিনিট মতন রান্না করে নেব। ফ্লেমটা আমি ফুল করে দিয়েছি। এবার আমার পুঁই শাক আর সবজি একসঙ্গে মিশে গেছে, পুঁই শাকের জলও বেরিয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, ভাজা চিংড়ি মাছগুলো। দিয়ে ভালো করে মিশিয়ে
আমি ওটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। এবার হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে ভালো করে, জলটাও শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করে কিছুক্ষণ রেখে সার্ভিংস বলে আমি ঢেলে নেব। চিংড়ি পুঁই শাকের ঘন্ট হয়ে গেছে, পরিবেশনের জন্য রেডি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর দেখার জন্য থ্যাংক ইউ।